কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণের ক্ষেত্রে আমাদের যেসব ফলমূল শাকসবজি নিয়ে আমরা কাজ করব তার অনেক কিছুই সংরক্ষণ করে রাখতে হয়। আমরা কিভাবে সংরক্ষণ করতে হবে সেটাকে আমরা দেখাবো। এই একই প্রক্রিয়ায় আমরা জলপাই, আমলকি, আম, কচি কাঁঠাল টুকরো করে ছোট ছোট টুকরা এগুলোকে আমরা সংরক্ষণ করতে পারব। আমরাটাকে আমরা সংরক্ষণ করতে নিয়ে এসেছি, এটাকে আমরা প্রথমেই বাছাই করব, বোটা ফেলবো, অপছন্দনীয় এগুলোকে ফেলে দিব, এরপরে ধুইয়া পরিষ্কার করে নেব। নেওয়ার পরে যে বস্তুই আমি সংরক্ষণ করব সেটাকে আগে একটু ভাপ দিতে হবে। ভাপ দেওয়াটা কি, পরিমাণ অনুযায়ী আমরা পানি নেব এবং পানিটাকে ফুটাইব। পানি যখন ফুটে উঠবে তখন এই আমড়াটাকে আমরা এই ফুটন্ত পানির মধ্যে ছেড়ে দেব। তো ছেড়ে দেওয়ার সাথে সাথেই সঙ্গত কারণে এই আমড়াটা ছিল ঠান্ডা আর পানি ফুটতেছিল, তো আমড়া দেওয়ার সাথে সাথে আমাদের পানি একটু ঠান্ডা হয়ে যাবে। তো এই পানিটা আবার পুনরায় ফুটে ওঠার সাথে সাথেই আমরা আমড়াটাকে ছেঁকে নেব। এই যে ফুটন্ত পানির মধ্যে দিলাম, আবার পানিটা বলক ওঠার সাথে সাথেই আমরা সেটাকে ঢেলে ছেঁকে নিয়ে নিলাম। এইটাই হলো আমাদের ভাপ দিয়ে নেওয়া, ইংরেজিতে বলে ব্লাঞ্চিং। কি কারণে ভাপ দিতে হবে? আমড়াটা গাছ থেকে পেরে আনা হয়েছে, এটা এখনো জীবন্ত জিনিস। ওর ভিতরে কিছু রাসায়নিক প্রক্রিয়া চলে, শ্বাস প্রশ্বাস চলে, আমরা যাকে রেসপিরেশন বলি। আবার এটার ভিতরে কিছু এনজাইমেটিক অ্যাক্টিভিটি, উৎসেচকের কার্যকারিতা চলতে থাকে। এগুলোকে স্থবির করে দেওয়া, রুদ্ধ করে দেওয়া, সাথে সাথে এর গায়ে কিছু জীবাণু লেগে আছে, এই জীবাণুগুলোকেও ধ্বংস করে দেওয়া। তাহলে একসাথে আমরা দুইটা কাজ করে নিলাম, রাসায়নিক ক্রিয়া বিক্রিয়া, শ্বাস প্রশ্বাস, উৎসেচকের কার্যকারিতা, এগুলো বন্ধ হয়ে গেল। আর এর গায়ে যে জীবাণুগুলো লেগেছিল সেগুলো ধ্বংস করে দিলাম। এখন এটাকে ঠান্ডা করে নিতে হবে, ব্যাস তৈরি হয়ে গেল। একইভাবে আমি যদি জলপাই, আমলকি, আম যদি রাখতে চাই সেরকম এরকম ভাব দিয়ে নেব। কাঁচা আম একটু বাড়তি হয়েছে, আঠি শক্ত হয়েছে এমন, এখন রাখবো স্টিপিং সলিউশনের ভিতরে। আমাদের কৃষি গবেষণার পক্ষ থেকে এটা একটা প্রক্রিয়া, একটা পদ্ধতি উদ্ভাবন করেছে। আমরা এই প্রক্রিয়ার দীর্ঘদিন সংরক্ষণ করে রাখতে পারবো, এক মৌসুম থেকে আর এক মৌসুম ধরতে পারবো। তো এখন স্টিপিং সলিউশনটা কি? আমি 1 কেজি স্টিপিং সলিউশন বানাবো। 889 গ্রাম থাকবে পানি, 100 গ্রাম থাকবে লবণ, আর 10 গ্রাম থাকবে অ্যাসিটিক অ্যাসিড, 1 গ্রাম থাকবে কেএমএস। শুরুতে পানি নিয়েছি 889 গ্রাম, সাথে আমি 100 গ্রাম লবণকে মিক্স করে ফেলছি। 100 গ্রাম লবণ মিক্সার করে ফেলছি। এরপরে 10 গ্রাম অ্যাসিটিক অ্যাসিড, এইটাকেও আমি 10 গ্রাম অ্যাসিটিক অ্যাসিড নিয়ে ওটাকেও পানির সাথে মিক্সিং করে ফেলেছি। এখন কেএমএসটা মিশাইতে হবে। এই কেএমএসটাকে মিক্স করার জন্য আমি যে স্টিপিং সলিউশন তৈরির যে পানি, লবণ, অ্যাসিড মিক্সার করছি, ওখান থেকে অল্প একটু পানি নিয়ে আমার কেএমএসটাকে আমি সুন্দর করে আলাদা পাত্রে মিশাইব, ছোটো একটা পাত্রে মিশাইব। ভালো করে মিশাইব যেন কোনো দানা কণা এরকম আস্তা থেকে না যায়, ব্যাস। এরপরে আমরা ওই স্টিপিং সলিউশনের জন্য যে মিক্সার বানাইছিলাম ওই 1 গ্রাম কেএমএসকে ওইটার সাথে সুন্দর করে মিশাই দেব। এখন এই যে আমি ভাপ দিয়ে ঠান্ডা করে নিয়েছি, যে পাত্রে আমি স্টক করব সেই পাত্রের মধ্যে এগুলোকে বসাবো। স্টিপিং সলিউশন তৈরি করে আমি সেই পাত্রের মধ্যে এখন স্টিপিং সলিউশন ঢেলে দিই। স্টিপিং সলিউশন তৈরি করেছি, সর্বশেষ কি দিয়েছি? কেএমএস। কেএমএস দিলেই এটার থেকে একটা গ্যাস বের হয়ে আসে, আমরা বলি এটাকে সালফার ডাই অক্সাইড। এটাই আমাদের সংরক্ষণের জন্য কাজ করে। এই জন্য স্টিপিং সলিউশনটা দেওয়ার সাথে সাথে আমি আমার যে পাত্রে রাখলাম আমরা ওইটাকে সুন্দর করে এয়ারটাইট করে আমি বন্ধ করে দেব। এই হলো আমার স্টিপিং সলিউশনে আমড়া রাখা বা জলপাই রাখা বা আমলকি রাখা এই পদ্ধতি।